বয়ানে লেগেছে। ও মা, মেয়েরা যারা সাজুগুজু করো ভালো বুঝতে পারবে, যদি কাজল পরে রাত্রেবেলা ঘুমাও কি হবে? চারিদিকে লেগে যাবে। এবার কাজলের রং কি, গোবিন্দের গায়ের রং কি? একে যে কালো, তার গায়ের উপর আবার যদি কালি ঘষো কেমন দেখতে লাগে। এখন গোবিন্দ তো ওই সুন্দর করে সেজে গোচারণে গিয়েছিল, আর এসে চন্দ্রাবলী সাজিয়েছে, শুয়ে পড়েছে, বলছে নয়ানেরও দাগ, মানে কাজলটা বয়ানে লেগে গেছে, কালোর উপরে আরো কালো হয়ে গেছে। মানে ভাবো, একে কালো, তার উপরে আরো কালো হয়ে গেছে। অধরের তাম্বুল বয়ানে লেগেছে, ঘুমে ঢুলু ঢুলু আঁকি। ওমা কখন ঘুমে ঢুলঢুল করে, সারা তো ঘুমোয়নি, পাবে না তো কি। ও নাগর বলছে ঘুরে ফিরে দাঁড়াও, ভালো করে দেখতে হবে। বলে এইগুলো বলে দিলাম, এইবার আর কোথায় কি আছে ভালো করে দেখতে হবে, ঘুরে দাঁড়াও। এইবার ঘুরে শ্যামনাগর দাঁড়িয়ে আছে, আর সখীরা ভালো করে পা থেকে মাথা পর্যন্ত গোবিন্দকে দেখছে। এই যে নাগর, এবার বলো, তোমার গলায় ফুলের মালা দেখি, বনমালা কেন? আমার বনমালাটা কে দিয়েছে গো? চন্দ্রাবলী সত্যি কথা বলা যাবে? মাথা খারাপ, মা তো খাওনি। বলে আসলে কি হয়েছে জানো, প্রতিদিন তো ফুলের মালা পরি, রোজ রোজ কি একই মালা ভালো লাগে, এই জন্য বনমালা পরেছি। কেন ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে। ও না গো, তাই যদি হয়, তোমার ললাটে চন্দন থাকে, চন্দনের সেবা করা থাকে, সিঁদুরের ফোঁটা কেন পড়েছ? এই রে, এবার কি বলবো? হ্যাঁ, কাল নিশিতে না গৌরী পূজা করেছি, তাই পড়েছি। মিথ্যের পুরো বন্যা বইয়ে দেবে। নাগর শুরু করেছে, গৌরী পূজা করেছে। বাবা বাবা, চুরি ছেড়ে পূজা ধরেছ, শুনেও শান্তি। আচ্ছা তাই যদি হয় নাগর, ও নাগর, তোমার পরনে পীতাম্বর থাকে, পীতাম্বরের পরিবর্তে নীলাম্বর কেন? পীতাম্বর মানে পীত বর্ণের বসন। পীত বর্ণ মানে কোন রং? হলুদ রং। গোবিন্দ হলুদ রঙের বসন পরে, হলুদের পরিবর্তে নীল হয়ে গেছে। বলে কি গো, নীল বসন পড়েছ কেন? বলে বসনটা আমার দাদা। দাদার বসন তুমি পড়েছো কেন? বলে ওই যে একই সঙ্গে রাত্রেবেলা ঘুমোচ্ছিলাম, সকালবেলায় উঠে না দাদার বসনটা পড়ে ফেলেছি। এই ললিতা, তার মানে প্রমাণ হয়ে গেল গোবিন্দ রাতের বেলায় বসন খুলে না, না ওই রকম নয়, নতুন একটা পড়তে যাচ্ছিলাম, ওই জন্য দাদারটা ভালো লাগলো বলে। ও ললিতা বলছে, নাগর সত্যি কথা যদি তুমি স্বীকার করে নাও, তোমাকে ক্ষমা করে দেব। বলো বসনটা কার? আরে বাবা সত্যি বলছি, বিশ্বাস করো, বসনটা আমার দাদার। তাই বসন যদি তোমার দাদার হয়, এবার বলো তোমার দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। তোমার বসনে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি? চন্দ্রাবলী। তাকিয়ে দেখো, তুমি বলছো দাদার বসন, ওই বসনের পারে চন্দ্রাবলীর নাম লেখা আছে। ও মা, আর উত্তর করা যাবে? নতমস্তকে দাঁড়িয়ে বলছে, ক্ষমা করে দাও। ক্ষমা তো হবে না। ক্ষমা হবে? আগেই বলেছিলাম সত্যি স্বীকার করে নাও। যাও, জিততে যখন পারোনি ফিরে যাও। একবার আমাকে প্রবেশ করতে দাও। তোমরা আমাকে নাই বা ক্ষমা করলে, আমি জানি আমার বিনোদিনী আমাকে ফিরিয়ে দেবে না। তোমার দুটি পায়ে পড়ি, আমাকে একবার আমাকে প্রবেশ করতে দাও। বিনোদিনী যদি আমাকে ক্ষমা না করে, আমি কথা দিচ্ছি বিনোদিনীর কাছে ক্ষমা না পেলে আমি চলে যাব। বেশ, দেখি আমাদের বিনোদিনীর কেমন মান, আমরাও দেখি। যেই না দ্বার ছেড়ে দিয়েছে, প্রবেশ করেছে প্রাণ গোবিন্দ। আর প্রাণ গোবিন্দ প্রবেশ করে কি দেখছে গো? দক্ষিণে ঘোমটা টানি মান করে বসে আছে রাধা বিনোদিনী। ওই না রাধা বিনোদিনী মান করে বসে আছে। হরি 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 বল। রাধা বিনোদিনী মান করে বসে আছে। কি করবে গোবিন্দ? কি করেছে? মাথার চূড়া থেকে মোহন বেনু পর্যন্ত যা সর্বস্ব অলঙ্কার আদি ছিল, সর্বস্ব খুলে ওই বিনোদিনীর চরণতলে দিয়ে দিল। একবারও রাধারানী ঘুরে তাকালো না। ও বিনোদিনী, এই জগতে কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ডাক উপেক্ষা করতে পারি না। আমায় তুমি ক্ষমা করে দাও, এমন ভুল আমার আর হবে না। একবার বদন তুলে তাকাও। কোনো সাড়া নেই। রাধারানী দুটো চরণ জড়িয়ে ধরল গোবিন্দ।
ভেবে দেখো, যার চরণ পাওয়ার জন্য জগৎ পাগল, সে আজকে রাধারানীর দুটো চরণ জড়িয়ে ধরেছে। ক্ষমা করে দাও। ভগবান চরণ জড়িয়ে ধরে ভক্তের কাছে বলছে ক্ষমা করে দাও। এমন ভক্তের মান ঘুরেও তাকালো না। এত কিছু করে এবার দেখো মা ভগবান কত দয়াময়, এত কিছু করলো, চরণ জড়িয়ে ধরলো, মান যখন ভাঙলো না, অসহায় হয়ে গোবিন্দ কি করছে? আজ রাধা রানীর দুটি চরণ, আজ রাধারানীর দুটি চরণ মস্তকে তুলে নিল। গোবিন্দ আমার মস্তকে তুলে দিল। দেহি পদ পল্লব মুদার, উদার দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব। নিতাই গৌর হরি 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 বল। রাধারানী দুটো চরণ মাথায় তুলে নিয়েছে। সত্যি ভাবারও অগোচর, ভগবানের মাথায় যে রাধারানী গোবিন্দের চরণে চন্দন তুলসী দিতে হাত কাঁপতো, আজকে তার দুটো চরণ ভগবান মাথায় তুলে নিয়েছে। পদকর্তা কলম দিলেন দেহি পদ পল্লব মুদারো। এই লাইনটা কোথায় লেখা আছে? গীত গোবিন্দম গ্রন্থে, যেটা জয়দেব রচনা করেছিল। জয়দেব রচিত গীত গোবিন্দম গ্রন্থ জয়দেব রচনা করলেও এই গ্রন্থের শেষ দুটি লাইন জয়দেবের লেখা নয়। জয়দেব বলেছিল এই দুটো লাইন, সমগ্র রচনা যিনি করলেন দুটো লাইন লিখতে পারলেন না। ভগবানকে জানালেন, হে ভগবান, তোমার লীলা আমি বর্ণনা করতে পারছি না, আমি লিখতে পারছি না, তোমার মহিমা তুমি প্রকাশ করো। জয়দেব গেল অজয় নদীতে স্নান করতে। ঘরে স্বয়ং ভগবান জয়দেবের বেশ ধারণ করে এসে মাতা পদ্মাবতীর হাতে স্নানাদি করে সেবা নিয়ে জয়দেব মন্দিরে বসে বাঁকা ঘনের সাপ দুটো লাইন লিখেছিল। কি লিখেছিল? সরগরলয় অখণ্ডল, সরবরল অখণ্ড মম শিরসি মণ্ডল, মম শিরসি মণ্ডল, দেহি পদ পল্লব মুদার। দেহি পদ নিতাই গৌর হরি 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 বল। উদার। স্বয়ং ভগবানের লেখা লাইন আজকে উল্লেখ করলেন পদকর্তা। ওমা, রাধারানীর দুটো চরণ গোবিন্দ মাথায় তুলে নিয়েছে, আর কি রাধারানীর মান থাকবে? কি মনে হয় থাকবে? থাকার তো কথা নয় নাকি? আরে তোমার যদি চরণ বাবা মাথায় তুলে নেয়, তুমি আর মান করে থাকতে পারবে? কিন্তু বাবা রাধারানীর মান ভাঙলো না, জেনে রাখবেন। রাধারানী অনেকবার মান করেছিল গোবিন্দের প্রতি, কিন্তু এই যে মান আজকে চলছে, এই রকম মান আর কোনোদিন করেননি, প্রথমবার করেছিলেন এবং শেষবার। যাকে দুর্জয় মান বা কালহন্তরিতা মানও বলা হয়, এই রকম কঠিন মান আর কোনোদিন রাধারানী করেননি। কিন্তু গোবিন্দ কথা দিয়েছে সখীদেরকে, যদি মান না ভাঙে আমি চলে যাব। সখীরা এসে বলছে, কি গো, খুব তো বলে এলে বড় মুখ করে, মান না ভাঙলে চলে যাবো, এবার কি হবে? বেশ, আমি চলে যাচ্ছি, তবে শুনে রাখো বিনোদিনী, আমি এত করে তোমাকে অনুরোধ করলাম, তোমার মান যখন ভাঙলো না, কথা দিলাম আমিও আর কোনোদিন ফিরে আসবো না। রাধারানীকে পরিত্যাগ করে গোবিন্দও চলে গেল। হ্যাঁ গো, যে যতই মান করুক আর যে যতই বলে যাক, আর আসবো না, রাধা ছাড়া কৃষ্ণ বাঁচে না, কৃষ্ণ ছাড়া রাধা। এইবার রাধারানী যখন, কৃষ্ণ যখন রাধারানীকে ছেড়ে চলে গেছে, রাধারানী বলছে, হ্যাঁ রে, এই ললিতা, আমার চরণের তলায় এক্ষুনি বসেছিল গোবিন্দ, গেল কোথায়? অনেকক্ষণ চলে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে তো বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি, সে আর কোনোদিনও ফিরে আসবে না বলে। তাকে ছাড়া তো বাঁচবো না, ফিরাই দিই। কেউ ফিরিয়ে দিতে পারবে না। যদি কেউ ফিরিয়ে দিতে পারে, সে হলো একমাত্র বৃন্দাদূতি। আমা, গোবিন্দকে কে ফিরিয়ে দিতে পারে? বৃন্দাদূতি। তাই তোমার জীবনেও গোবিন্দকে কে এনে দিতে পারে? ওই বৃন্দাদূতি, মানে বৃন্দাদেবী। বৃন্দাদেবী রাধারানীকে আনতে গেল। আমা, এটা কি মাস? জোরে বলো। দাম, দাম, উদর। দাম, উদর। উদর মানে পেট, উদর মানে পেট, দাম মানে দড়ি, তাই তো? দাম উদর এই মাসে, এই কার্তিক মাসে মা যৎসমতী উদুষ্খলে গোবিন্দকে, গোবিন্দর পেটে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল।
এই জন্য এই মাসটার নাম হচ্ছে দামোদর মাস। 2 আঙুল কম পড়ে গিয়েছিল, যত দড়ি বাঁধে 2 আঙুল কম পড়ে যায়, আবার বাঁধে আবার 2 আঙুল। কেন? মা যশোমতীর 2টো অহংকার ছিল, এক গোপাল আমার ছেলে, দ্বিতীয় গোপালকে আমার মতো করে কেউ ভালোবাসতে পারে না। কিন্তু মা তো জানে না জগতে কত ভিখারি বসে আছে গোবিন্দ প্রেম পাওয়ার জন্য। মা যখন ব্যর্থ হয়ে হেরে গিয়ে বলল আমি সব হেরে গেছি, এবার তখন ধরা পড়েছিল। তাই মা এই মাসটা ভগবানকে বাঁধার জন্য তিনি দিয়ে দিলেন, যে ভক্তরা যদি চায় খুব সহজেই এই মাসে আমাকে বাঁধতে পারবে। কিভাবে? নয়ন বাড়ি দিয়ে আর অহংকার পরিত্যাগ করে। এই মাসে কিছু কাজ করতে হয়। মায়েরা পালন করেন দামোদর মাস? পালন করেন? অনেকে দামোদর ভোগ সেবা করে, যারা করেন না খুব কম করে প্রত্যেককে বলছি অন্তত এই মাসটা নিরামিষ আহার সেবা করবেন। এবং আমা তুলসী তলায় রোজ ঘৃতের প্রদীপ জ্বালতে হয়। যদি এই মাসে তুমি তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিয়স্থ। যদি পুরো মাসটা কেউ তুলসী তলায় জল দিতে পারে, বৃন্দা দেবী তাকে ভক্তি প্রদান করে এবং অন্তিমকালে তার বৈকুণ্ঠে বাস হয়। যদি অজায়গায় অনেক তুলসী গাছ হয়ে থাকে, সেই তুলসী গাছ তুলে নিয়ে গিয়ে যদি কোনো মা বা বাবা একটা টবে যত্ন করে লাগিয়ে বাঁচাতে পারো, লাগালেই বেঁচে যাবে না, এই মাসে মাহাত্ম্য আছে। যদি গাছটা তুমি বাঁচাতে পারো, অশ্বমেধ যজ্ঞ সম ফল লাভ হয়। গোবিন্দকে সেবা দিতে হলে একটা প্রসাদী ব্যাপার আছে। প্রসাদী মানে একটা প্রদীপ জেলে আরতি করার পর সেই প্রদীপটা যতক্ষণ না ধুয়ে দিচ্ছ আর আরতি করা যাবে না। এই মাসে প্রসাদী বলে কিছু নেই। ধরো কেউ প্রদীপ দিয়ে চলে গেছে, তোমার প্রদীপ দেওয়ার সামর্থ্য নেই, ওই প্রদীপটা তুলেই যদি তুমি ঘুরিয়ে দিতে পারো, তুমি সমান ফল পাবে। একবার তুলসী প্রদক্ষিণ করলে শতবার তুলসী প্রদক্ষিণ করার ফল তুমি লাভ করবে। যেমন তুমি ভালো কাজ করলে শতগুণ পাবে, খারাপ কাজ করলেও শতগুণ পেতে হবে। সাবধানে খুব পা ফেলতে হবে কিন্তু। তাই মা এই মাসে যদি তুমি কিছু দান করো, তা তোমার কাছে শত সহস্র হয়ে ফিরে আসবে। তাই চলুন আমরা এমন শুভ মাসে, সত্যি এই মাসের মাহাত্ম্য বর্ণনা করেও শেষ করা যাবে না। এই মাসে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি। চলুন সবাই মায়েরা একটু মাথায় একটু চাপা দিয়ে দাও, যাদের নেই একদম মাথায় ঘোমটা দিয়ে দাও। যে সমস্ত বাবাদের গলায় মাপলার বা উত্তরীয় আছে তারা রাধা আমার পাপ তাপ হরণ করো দামোদর হে, আমার পাপ তাপ হরণ করো দামোদর হে। ওমা আর কোন লাইন বলো বা না বলো, এটা জোরে জোরে বলো, কারণ সারাদিন যা পাপ করি তার তো আর কোনো সীমানা নেই। যদি একবার বললে এইটুকুও হরণ করে অনেক। জোরে জোরে বলো, আমার পাপ তাপ হরণ করো দামোদর হে, আমার পাপ তাপ হরণ করো দামোদর হে। আমায় শ্রদ্ধা ভক্তি প্রদান করো দামোদর হে, আমায় শ্রদ্ধা ভক্তি প্রদান করো দামোদর হে। রাধা দামোদর দয়া করো হে, রাধা দামোদর দয়া করো হে। আমার যা কিছু সব তোমায় দিলাম দামোদর হে, আমার যা কিছু সব তোমায় দিলাম দামোদর হে। চরণ তলে শরণ নিলাম দামোদর হে, তোমার চরণ তলে শরণ নিলাম দামোদর হে। রাধা দামোদর দয়া করো হে, রাধা দামোদর দয়া করো হে। আমায় দয়া করো দয়া করো দয়া করো হে, আমায় দয়া করো দয়া করো দয়া করো হে। এই অধমে কৃপা করো দামোদর হে, এই অধমে কৃপা করো দামোদর হে। রাধা দামোদর দয়া করো হে, রাধা দামোদর উলু ধনি নিতাই গৌর হরি 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 বল। জয় জয় রাধা দামোদর মাসি কি, জয় জয় মা যশোমতী কি, জয় জয় নন্দ বাবা কি। আমা প্রতিদিন তুলসী তলায় প্রদীপ দিয়ে এই যে রাধা কিছু বলতে না পারো, শুধু একটুকু বলে রাধা দামোদরও কৃপা করো হে, রোজ একটু করে বলবে এই মাসটা, তবে না কৃপা হবে।
আমা এইবার দুতি কি করেছে, ওই রাধারানীর অনুমতি নিয়ে বৃন্দাবনে ঘুরে ঘুরে গোবিন্দকে খুঁজছে। আর ওই যমুনার তীরে এসে গোবিন্দের সঙ্গে দুতির সাক্ষাৎ হয়ে গেছে। আর দুতিকে দেখতে পেয়ে গোবিন্দ বলছে, ও দুতি দাও না তোমাদের বিনোদিনীর সঙ্গে আমার মিলন করিয়ে। বলে দেখো আমি মিলন করাতে পারি না, তুমি চাইলে সব পারো, দাও না মিলন করিয়ে। দেখো মিলন করাতে পারবো না, যদি তুমি বলো তো একটু বুদ্ধি দিতে পারি। তোমার মাথায় বুদ্ধির অভাব, ভগবানের মাথায় বুদ্ধির অভাব। হ্যাঁ বলছে একটু বুদ্ধি দিতে পারি, আমার বুদ্ধি মতো চললে মিলন হলেও হতে পারে। তা কি বুদ্ধি শোনো মাধব। মালিনীর বেশে যদি যেতে পারো, তুমি মালিনীর বেশে যদি যেতে পারো, মালিনীর বেশে যদি যেতে পারো, তুমি মালিনীর বেশে যদি যেতে পারো, ভাঙিলেও ভাঙিতে পারে বিনোদিনীর মা। আজ ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মন, ভাঙিলে ভাঙিতে পারে বিনোদিনীর মান। যেতে কি পারবে, যেতে কি পারবে, যেতে কি পারবে, যেতে কি পারবে, মালিনীর বেশে কি সব যেতে কি পারবে, তুমি মালিনীর বেশে কি সব যেতে কি পারবে, মালিনীর বেশে কি সব যেতে কি পারবে। বলো শ্যামনগর মালিনীর বেশে কি যেতে পারবে? ওমা মালিনী কাদেরকে বলে গো? যারা মাছ বিক্রি করে। কি সর্বনাশ! কোন গ্রহ থেকে হলে? ওমা কোন গ্রহ থেকে এসে জিজ্ঞেস করো। এখন সব চাঁদে যাচ্ছে, মনে হয় চাঁদ থেকেই নিয়ে এসেছে ওকে। ওমা কাদেরকে মালিনী বলে গো? যারা মালা বিক্রি করে। বাবা শুনে এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল, কি সব বলে। ওমা মালিনী ছেলে না মেয়ে গো? কৃষ্ণ ছেলে না মেয়ে গো? মেয়ে। এখন মালিনী সাজতে হবে মানে কি সাজতে হবে গো? আমি সাজবো নারী? দেখো সাজতে বলিনি, আমরা বলেছি যদি মিলন করার ইচ্ছে থাকে তাহলে সাজবে, না হলে কেন সাজবে? এখন দেখো তুমি কি করবে। আসি আমি। হ্যাঁ আরে ও দুতি মান করে চলে যাচ্ছ কেন? এখন তোমাদের বিনোদিনী মান করেছে, তোমরা যা বলবে তাই করে সাজতে হবে, সাজিয়ে দাও। এখন দুতি বলে থরি না আমি সাজাতে পারি, তাহলে কে সাজাবে? বলে যে সাজায় তাকে ডাকো, যোগমায়াকে ডাকো। যোগমায়াকে ডেকেছে, আর যোগমায়া সুন্দর করে গোবিন্দকে মালিনী বেশে সাজিয়ে দিয়েছে। এখন সেজেছে, সাজলে কার না আনন্দ হয়। গোবিন্দ বলছে এই আমাকে কেমন লাগছে গো, তোমার কেমন লাগছে গো, কেমন লাগছে? ভালো লাগছে? কি ভালো লাগছে? ও দেখতে ভালো লাগছে বলছে। দেখেছো এতক্ষণ গলা ফাটিয়ে গান করছি, ভালো লাগছে না, বলে দেখতে ভালো লাগছে। হরি বল হরি বল। আমার দেখতে ভালো লাগলে হবে? আমার গোবিন্দকে বলছে দেখতে ভালো লাগলে হবে, গোবিন্দকেও দেখতে ভালো লাগছে। দেখতে ভালো লাগলে হবে, চেনা যাচ্ছে তো কৃষ্ণকে। কি করে? বলে জোড়া ভুরু বাঁকা নয়ন, যে দেখবে সেই চিনে ফেলবে। ও যোগমায়া কি সাজালে গো, চিনা যায় বলেছি? বলে সুন্দর করে সাজানো যায়, জোড়া ভুরু বাঁকা নয়ন কি টেনে সোজা করবো? তা তো হবে না। বলে যদি চিনে ফেলে তাহলে তো মিলনও হবে না, তাহলে কি করা যায়? বলে কি আর করা যায়, জোড়া ভুরু বাঁকা নয়ন নিয়ে সমস্যা তো। কি গো আর দেখা যাচ্ছে? বড় করে ঘোমটা দিয়ে দাও, আর কেউ চিনতে পারবে না। বেশ মাধব আর চেনা যাচ্ছে না, তবে সাবধান, ওই ললিতাই আছে, ঠিক ধরে ফেলে। হ্যাঁ ললিতার খুব বুদ্ধি, খুব চতুর ছিল ললিতা, সখীদের মধ্যে সব থেকে চতুর ছিল ললিতা। তাই একটু সাবধানে থেকো মাধব। এবার যদি তুমি ছলনা করতে গিয়ে ধরা পড়ে যাও, তাহলে আর কোনোদিন বিনোদিনীর দরজায় ঢুকতে পারবে না। তাহলে আসি দুতি, এসো। দুতির থেকে বিদায় নিয়ে গোবিন্দ ব্রজের পথে পথে চলছে, আর বলছে কি গো, ও তোরাকে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী, তোরাকে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী, তোরাকে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। তোরাকে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী, তোরাকে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। মালা এক গাছ নয়, এ মালা এক গাছ নয়, এ মালা এক গাছ নয়, দু গাছ নয় গো।
করতে চলেছে শ্যামনগর। আর এদিকে সেই স্বর পৌঁছে গেছে বিনোদিনী শ্রুতি বলে। বিনোদিনী ললিতাকে গিয়ে বলছে, আয় ললিতা, যা গিয়ে মালিনীকে ডেকে নিয়ে আয়। কেন রে, মালিনীকে ডেকে কি হবে? এই দেখ, বধূর জন্য আমি একটা যত্ন করে মালা গেঁথেছিলাম, মান করে ফেলে দিয়েছি। এখন দুতি আমার বধূকে আনতে গেছে, বধূকে নিয়ে এলে গলায় একটা মালা দিলে তবে তো মিলন হবে। এখন তো মালা গাঁথার সময় নেই, যা ডেকে নিয়ে আয়, কিনে নেব একটা। ও বেশ, দাঁড়া। মালিনীকে ডেকে নিয়ে এসে বিনোদিনীর পাশে বসানো হয়েছে। এখন মালিনী যে মালাগুলো নিয়ে এসেছে, যোগমায়া তৈরি করে দেওয়া, তো খুব সুন্দর লাগছে মালাগুলো। বাহ মালিনী, ভারী সুন্দর মালা গেঁথেছ তো। তাহলে ভাবো, যে এত সুন্দর মালা গাঁথতে পারে, না জানি সে কত সুন্দর হবে। যাদের হাতের কাজ এত সুন্দর, না জানি সে কত সুন্দর হবে। তা দেখি, ও মা, দেখবো কি করে? এ তো এক হাত ঘোমটা দিয়ে বসে আছে। ও মালিনী, এক হাত ঘোমটা দিয়েছো কেন? এত বড় ঘোমটাধারী মালিনী তো বৃন্দাবনে এর আগে কখনো আমরা দেখিনি। তা তুমি কি বৃন্দাবনে নতুন এলে নাকি? হ্যাঁ গো, আমি বৃন্দাবনে নতুন এসেছি। ও, তা নতুন যদি এসে থাকো, ও মালিনী, তোমার নাম কি গো? এত সুন্দর মালা গেঁথেছ, বলো বলো দেখি তোমার নামটা কি? ও মা, মালিনীর কি নাম হবে গো? কৃষ্ণ থেকে মেয়ে হয়েছে, কি নাম হবে? কৃষ্ণ থেকে মেয়ে হলে কি নাম হয়? হ্যাঁ, জোরে বলো, শুনতে পাচ্ছি না যে। কৃষ্ণ থেকে মেয়ে হলে, হ্যাঁ, আমার নাম কি জানো? রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে, ওগো সবাই বলে, কৃষ্ণা মালিনী শোনো শোনো ও রাজনন্দিনী। রঙে কালো বলে, রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে, কৃষ্ণ মালিনী শোনো শোনো ও রাজনন্দিনী। রঙে কালো বলে, ও রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে, কৃষ্ণ মালিনী শোনো শোনো ও রাজনন্দিনী। সে কি গো, তোমার নাম কৃষ্ণা? কি ভারী সুন্দর নাম গো। জানো, আমার বধূর নাম না কৃষ্ণ। এই দেখো, তোমার নাম কৃষ্ণা, আমার বধূর নাম কৃষ্ণ। তোমার গায়ের বর্ণ যেমন, আমার বধূর গায়ের বর্ণ একদম এক। জানো, আমার বধূ আমাকে পরিত্যাগ করে চলে গেছে বলে মন খারাপ ছিল। তুমি আসতেই আমার মনটা ভালো হয়ে গেল। তোমাকে আমার ভারী পছন্দ হয়েছে। তুমি আমার সঙ্গে সই পাতাবে? বেশ, কিন্তু ও বিনোদিনী, আমি তো যাত্রার সঙ্গে সই পাতাই না। আমার সই পাতানো মানে কি গো? বন্ধুত্ব করা। ভগবান কি সবার বন্ধু হয়? হয় না। তাই বলছে, আমি যাত্রার সঙ্গে বন্ধুত্ব করি না গো, সই পাতাই না। তবে কার সঙ্গে করো? যে আমার 3টে শর্ত মানতে পারে। কি শর্ত? প্রথম শর্ত, তোমার আমার বন্ধুত্ব কোনো দিন ভাঙবে না। হ্যাঁ। দ্বিতীয় শর্ত, তোমার আমার মধ্যে কোনো মান অভিমান চলবে না। বুদ্ধি শুধু দেখো, বিনোদিনী মান করে আছে না? তোমার আমার মধ্যে কোনো মান অভিমান চলবে না। তুমি আমার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না, আমি তোমার থেকে মুখ ফিরিয়ে থাকবো না। বেশ, তাই হবে। সত্য সত্য সত্য। আজ থেকে তুমি আর আমি সই হলাম। আমার গোবিন্দের সঙ্গে কে কে সই পাতিয়েছো, একবার দু বাহু তুলে দেখাও। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ আনন্দে হরি হরি হরি। হরি বল, হরি বল। বলি, এই বিনোদিনী, তুই সই হয়েছিস, এবার তোর সই আমরা, তাই তো? তাহলে তুই যদি মালিনীর সই হোস, আমরাও মালিনীর সই হয়ে গেছি। এখন ও মালিনী, সই যখন হয়ে গেছি, ঘোমটা তোলো, বদনটা দেখি কেমন দেখতে তোমার। এখন বন্ধুর সঙ্গে রাস্তাঘাটে দেখালে তো কথা বলতে হবে। আচ্ছা, সই তো হয়ে গেছি, ঘোমটা ধরে টানাটানি করছে কেন? ও না, কেমন লজ্জা করছে, আমি ঘোমটাটা না তুলবো না। গোবিন্দ বলে, ঘোমটা তুলেই তো চিনতে পেরে যাবে। আবার যদি শাস্তি দেয় তখন কি হবে? কিছুতেই ঘোমটা তুলছে না। না না, তুলবো না। ললিতা বিশাখাকে ডেকে বলে, শোন, একটা গন্ডগোল আছে। কি গন্ডগোল? মালিনী বলল, আমি বৃন্দাবনে নতুন। কি বলেছে তো? হ্যাঁ কি না? তোমাদের রাস্তায় আমি নতুন। আমাকে এক হাত ঘোমটা দিয়ে ছেড়ে দিলে কি হবে? হোঁচট খেয়ে পড়বো। মালিনী তো গট গট করে হেঁটে চলে এলো, দেখে তো মনে হলো না নতুন বলে। তার মানে ভাব, দিনকাল ভালো নয়। আবার বিনোদিনী তার বন্ধু হয়ে গেছে। দেখ, ঘোমটাটা তুলতে বল। এই যে মালিনী,
তুলতেই হবে। না না, আমি ঘোমটা তুলবো না। এই ললিতা ধর। সখীরা কিছুতেই গোবিন্দ ঘোমটা তুলবে না, সখীরাও ছাড়বে না। সবাই মিলে জোর করে ধরে ঘোমটাটা তুলে দিয়েছে। এই না তুলে দিয়েছে, কি হলো মা, আজ জোড়া ভুরো বাঁকা নয়ন, জোড়া ভুরু বাঁকা নয়ন, দেখিতে পাইল ওই না দেখিতে পাইল, মালিনীর বেশে ধনী, দেশে ভ্রণী, আমার বধুয়াকে পাইল। বধুয়াকে দেখিতে পাইল। নিতাই গৌর, হরি 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 হরি। এ কি? এ যে আমাদের বাঁকা ঘানের সামনে। তার মানে এতক্ষণ তুমি মালিনী সেজে ছলা কলা করছিলে। দেখ রাই দেখ, শুধু তুই তোর বধূকে নয়, তোর বধূ তোকে কত ভালোবাসে। তোর লাগি তোর মান ভাঙাবে বলে এমন মালিনী বেশে বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াচ্ছে। আর বিলম্ব করিস না, বধূর বামে গিয়ে দাঁড়া। আজকে মালিনী বেশে রয়েছে শ্যামনগর, বামে এসে দাঁড়ালেন রাধা রানী। আসুন অষ্টসখীর সঙ্গে আমরাও যুগল দর্শন করি। আমার রাই মিলিল গো শ্যাম সন, রাই মিলিল গো শ্যাম সনে, আমার রাই মিলিল গো শ্যাম সনে, আমার রাই মিলিল গো শ্যাম সনে, মধুর মধুর বৃন্দাবনে, মধুর মধুর বৃন্দাবনে, মধুর মধুর বৃন্দাবনে, মধুর মধুর বৃন্দাবনে, আমার রাই মিলিল গো শ্যাম সনে। রাই মিলিল গো শ্যাম সনে। অষ্টসখী 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 সবে মিলে ইতিমধ্যে যায়। অষ্টসখী 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 সবে মিলে ইকি উকি চায়, রাই অঙ্গে মিলন শ্যাম কানায়, দেখো রাই অঙ্গে, দেখো রাই অঙ্গে, রাই অঙ্গে মিলল শ্যাম কানায়, আমার রাই অঙ্গে মিহিলাল শ্যাম কানায়, রাই অঙ্গে মিলল শ্যাম কানায়, আমার রাই মিলিল গো শ্যাম সনে, রাই মিলিল গো শ্যাম সনে, মধুর মধুর বৃন্দাবনে, মধুর মধুর বৃন্দাবনে, মধুর মধুর বৃন্দাবনে, মধুর মধুর বৃন্দাবনে, আমার রাই মিলিল গো শ্যাম সনে, মিলিল গো শ্যাম সনে। কেহ গড়ে উলুধ্বনি, কেহ গড়ে শঙ্খধ্বনি, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, নিতাই গৌর, হরি 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 বল। কেহ করে শঙ্খধ্বনি, আনন্দে 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 মাতিল এবার ব্রজপুরী গো। আনন্দে মাতিল এবার ব্রজপুরে গো, আমার রাই মিলিল গো শ্যাম সনে, মধুর মধুর বৃন্দাবনে, মধুর মধুর বৃন্দাবনে, আমার রাই মিলিল গো শ্যাম সনে। সনে